আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে সালাম জবাব দেন। সালাম দেওয়া সুন্নাত আর সালামের জবাব দেওয়া ওয়াজিব। সুন্নাত ছাড়লে তেমন গুনাহ হয় না, কিন্তু ওয়াজিব ছাড়লে গুনাহ হয়। জানা আছে আপনাদের? ফতোয়া তো জানা আছে, আমল। আজকে এক ভাই রাস্তায় পেট্রোল পাম্পে আমাদের এক ভাইকে বলছে, উনি আপনারা দাঁড়িয়ে আছে সালাম দিলেন না। আমার সাথে একজন ছিল, পেট্রোল পাম্পে ঢুকেছে, সালাম বলেছে হয়তো আসতে করে। তো সালাম না দেওয়ার উপর আমাদের দেশের লোকেরা কি করে, এতরাজ করে, সালাম দিলেন না কেন? আর যদি সালামের জবাব না দেন তো কত বড় এতরাজ হওয়া উচিত আপনাদের উপর। জবাব দিচ্ছেন না, বখিলি করছেন না। মহব্বত নেই বলেন? মহব্বত আছে, তাই না? সালামের সাথে আমার সাথে আমি 400-500 কিলোমিটার দূর থেকে আপনাদের জন্য এসেছি, সুতরাং কমপক্ষে এর জন্য তো মহব্বত করতে হবে। আপনারা 1-1 কিলোমিটার দূর থেকে এসছেন, আমি 500 কিলোমিটার দূর থেকে এসেছি। হ্যাঁ হ্যাঁ বলেন একবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমাদেরকে যদি সালাম দেওয়া হয় বা তোহফা দেওয়া হয় তো তার চাইতে ভালো দাও, আর না হলে কমসে কম কমপক্ষে সমান দাও। তো আমি যখন ওয়াবারাকাতুহু বলেছি তো কমপক্ষে আপনাদের ওয়াবারাকাতুহু পর্যন্ত বলতে হবে। এটা হচ্ছে সুন্নাত তরিকা। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها الآية. সম্মানিত ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাকের দ্বীন ইসলাম। যে দ্বীন ইসলাম কবুল করার তৌফিক দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। যে দ্বীন ইসলামের ওপর আল্লাহ পাক আমাদেরকে পয়দা করেছেন, জন্মসূত্রে আমরা মুসলিম, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হিদায়াত, সত্যের রাস্তা দেখিয়ে দেওয়া, সত্যের রাস্তার উপর পয়দা করা। যেই ঘরে সত্যের আলো রয়েছে সেই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ পাকের বড় নিয়ামত। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সত্য নিয়ে, হক নিয়ে দুনিয়াতে এসেছিলেন এবং তার সাথে যা নাজিল হয়েছিল তাই হচ্ছে হক। আর তিনি যা নিশ্চিহ্ন করার জন্য এসেছিলেন, যা দূর করেছিলেন মানব সমাজ থেকে, তার নাম হচ্ছে বাতিল, মিথ্যা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 360টি মূর্তির সামনে বলছিলেন, যা আল হক ওয়া জাহাকাল বাতিল। কোরআনে কারীমের একটি আয়াত, ওয়াকুল, হে নবী তুমি বলো, যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসে গেছে, সত্য এসে গেছে। হক মানে হচ্ছে সত্য, হক মানে ন্যায় বিষয়, হক মানে সত্য বিষয়। আর এর বিপরীত হচ্ছে বাতিল, মিথ্যা, যা থাকার বিষয় নয়, যার কোনো ভিত্তি নেই, এর নাম হচ্ছে বাতিল। তো আল্লাহ পাক কোরআনে কারীমে হকের পাশাপাশি বাতিল বলেছেন। যা আল হক, সত্য এসে গেছে, হক এসে গেছে। ওয়া জাহাকাল বাতিল, সুতরাং সত্যের সামনে, হকের সামনে, আলোর সামনে
বাতিল, মিথ্যা, অন্ধকার টিকবে না। এখানে লাইট আছে, অন্ধকার পালিয়ে গেছে, লাইটগুলি নিভিয়ে দেন, অন্ধকার এসে জায়গা দখল করে নেবে। ওয়াজাহাকাল বাতিল, বাতিল দূরীভূত হয়েছে, নিশ্চিহ্ন হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই বাতিলের প্রকৃতি হচ্ছে, বাতিলের নেচার হচ্ছে, স্বভাব হচ্ছে মুছে যাওয়া, নিশ্চিহ্ন হওয়া। বাতিল কখনো স্থায়ীভাবে থাকতে পারে না। হক যদি না থাকে তখন বাতিল জায়গা দখল করে, আর হক থাকলে কখনো বাতিল ওখানে টিকতে পারে না, স্থান পেতে পারে না। একেবারে এর সুন্দর উদাহরণ যেমন বললাম, আলো থাকলে অসম্ভব সেখানে অন্ধকার থাকে, আলো না থাকে, লাইট নেই, প্রদীপ নেই, তখন সেখানে অন্ধকার থাকবে। কিন্তু যেখানে লাইট আছে সেখানে কখনো অন্ধকার যেমন থাকবে না, ঠিক তেমনি যেখানে হক আছে, সত্য আছে, সেখানে বাতিল থাকতে পারে না। হকও থাকবে আর বাতিলও থাকবে, তাহলে সেই হকে কিন্তু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বাকারা এই জন্য বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, ওয়ালা তালবিসুনাল হাক্কা বিল বাতিল, তোমরা হককে বাতিলের সাথে মিশিয়ে দিও না, সংমিশ্রণ ঘটায় না। হকও বলবেন, বাতিলও বলবেন, আপনার ঘরে হকও থাকবে, বাতিলও থাকবে, আপনার আকীদাতে হকও থাকবে, ভালো থাকবে, আর মন্দও থাকবে, এটা হবে না। আপনার বাড়িতে হকও আছে আর বাতিলও আছে, আপনার ছেলে মেয়েদের মধ্যে, আপনার ইবাদতে, আপনার আখলাক চরিত্রে হকও আছে, বাতিলও আছে, সত্য আছে, মিথ্যাও আছে না। এটা বৈপরীত্যের জীবন, এটাকে বলা হয় বিপরীত জীবন। ভালো মন্দ এক মানুষের মধ্যে, ওর মগজে, ওর ইবাদতে, ওর আখলাকে, চরিত্রে, কথায় যদি হক বাতিল থাকে, তার হচ্ছে বৈপরীত্য জীবন। বৈপরীত্য জীবন নিয়ে কখনো শান্তি পাওয়া যায় না, না দুনিয়াতে শান্তি, না পরকালে শান্তি রয়েছে। ওয়ালা তালবিসুনাল হাক্কা বিল বাতিল, বা ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হককে বাতিলের সাথে মিশিয়ে দিও না। ওয়া তাকতুমুনাল হক, আর তোমরা হককে, সত্যকে গোপন করবে, লুকিয়ে রাখবে। ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা জেনে ফেলেছ। এই আয়াত কি আপনাদের উপর ফিট হয় না, আমাদের উপর ফিট হয় না? যারা সৌদি আরবে আসার পরে হক জেনে নিয়েছি, সত্যকে জেনে ফেলেছি, হ্যাঁ, আর তারপরে যদি এটাকে লুকিয়ে রাখি, দেশে গিয়ে লুকিয়ে নিলাম, আর বললাম না, তো মুখই খুললাম না, এই আলোচনায় উঠাইলাম না, কিতাব যা ছিল এখানে রেখে চলে গেলাম, নিয়ে গেলাম না, যা ক্যাসেট সিডি ছিল শুনেছিলাম এখানে ফেলে দিয়ে চলে গেলাম, হ্যাঁ, ওয়াতাকতুমুনাল হক, হককে লুকিয়ে রেখে দিলেন না। ওয়া আনতুম তা'লামুন, অথচ আপনি জানেন, এমন নয় যে জানেন না। তাহলে যদি এইরকম কারো চরিত্র থাকে যে যেদিক থেকে বৃষ্টি আসবে ওইদিকে ছাতা ধরব, যেখানে মানে সুবিধাবাদী মুসলমান, এখানে অসুবিধা না, এখানে ঠিক আছে করলাম, ওখানে গিয়ে চুপচাপ, তাহলে সেই ব্যক্তি হককে বাতিলের সাথে মিশিয়ে ফেললো, বরং হককে গোপন করলো। ওয়াতাকতুমুনাল হক ওয়া আনতুম তা'লামুন, হককে লুকিয়ে রাখো অথচ জানছো তোমরা। সুতরাং এইরকম আখলাক, চরিত্র, আচরণ যেন আমাদের না থাকে। হক কি আমাদের আলোচ্য বিষয় আপনারা শুনেছেন হয়তো, না শোনেন নেই? শুনেছেন কি শোনেননি হয়তো? সত্যের সন্ধান বা হকের সন্ধান, সত্য, আর এই সত্যের সন্ধান, সত্যের সন্ধান করার, সত্যকে তলাশ করার উপায় কি? সংক্ষেপে এই ক্ষেত্রে কোরআন এবং হাদিস থেকে দু চারটি কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব, গাইডলাইন, যাতে বুঝতে পারেন যে আমি হককে খোঁজ করব কি করে, সত্য কোথায় পাবো, আর সত্য কিসের নাম। আমি যেটা করছি ওটার নাম সত্য না, আপনি করছেন ওটার নাম সত্য, আমি যেটা বলছি ওটা সত্য না, আরেকজন যেটা বলছে সেটার নাম সত্য। সত্য কোনটা, এর মাপকাঠি কি, সত্য কিসের ওপর নির্ভরশীল, সত্যের উৎস কি, সত্য কোথায় পাবেন, সত্য পাওয়ার স্থান কোথায়, কোনখান থেকে নিতে হবে, এই বিষয়গুলি জানার পরে সত্য কেমন করে সন্ধান করতে হবে, তলাশ করতে হবে, তা আপনাদেরকে দু চারটি কথায় বলার চেষ্টা করব। যদি এর জন্য আরো বেশ কিছু জিনিস রয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো, মেন বিষয়গুলি জানলে আমরা ইনশাআল্লাহ সত্য কোথায় আছে খুঁজে পাব। সত্য কি, এটা যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় তো কি বলবেন? দেখি কোন এক ভাই জবাব দেন তো দেখি নিজের চিন্তায়, যে সত্য কি? হ্যাঁ, ঈমান। যে কবরে সিজদা করেছে ও তো বলছে এটা ঈমান, মানে এটাই তো আমার বিশ্বাস, এটাই তো ঠিক ধর্ম। আর যে বলছে কবরে সিজদা করা শিরিক, হ্যাঁ, কবরওয়ালার কাছে, মৃত ব্যক্তির কাছে দোয়া করা শিরিক, বড় শিরিক, এটাকে শুনলেন শেখদের কাছ থেকে, তারা বলছে যে আমাদের এটা সত্য। হ্যাঁ,
তাহলে কোনটা ইমান আর কোনটা সত্য? হ্যাঁ, তাওহীদ, আল্লাহর একত্ব। হ্যাঁ, সত্য কোনটা? সত্য কোথা থেকে এসছে? কোথা থেকে এসছে? আল্লাহর পক্ষ থেকে। সূরা কাহফের আয়াত নম্বর 29-এ আল্লাহ পাক ইরশাদ করেছেন, শুরুতে আমি পাঠ, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী তুমি মানুষকে জানিয়ে দাও যে সত্য হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। সত্য যদি জানতে হয় তাহলে সেটা আল্লাহর পক্ষ থেকে কিনা এটা জানতে হবে। সত্য আল্লাহর পক্ষ থেকে এসেছে। মানুষ যদি আল্লাহর কথা বাদ দিয়ে সত্য কোথাও খুঁজে, তাহলে সত্য খুঁজে পাবে না। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী তুমি বলে দাও যে সত্য হক তোমাদের রবের পক্ষ থেকে এসেছে। ফামান শাআ ফালিউমিন, এটা ঘোষণা করার পরে যার ইচ্ছা হবে সে মানক, বিশ্বাস করুক। ওমান শাআ ফালিয়াকফুর, আর কেউ যদি চায় যে আমি মানব না তো সে কুফরি করুক, আমি আল্লাহ পরোয়া করি না। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, আমি এই রকম জালেমদের জন্য যারা সত্য আসার পরেও অস্বীকার করবে, কুফরি করবে, কুফরি করা মানে অস্বীকার করা, অমান্য করবে, এইরকম লোকেরা হচ্ছে জালেম। আর এই জালেমদের জন্য আমি জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা, এই জাহান্নামের আগুনকে তার মজবুত প্রাচীর ঘিরে আছে। সেই জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে জালেমদেরকে, সেখানে চিৎকার করবে পানির জন্য, হায় 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 পানি দাও, পানি দাও, পানি দাও। যখন করবে ইউগাসু বিমাইন কালমুহল, এমন পানি দেওয়া হবে যেই পানি রক্তপুঁজ মিশানো। আর কেউ কেউ বলেছেন যে ফ্রাই করে করে দেখবেন দোকানে যে ফ্রাই করে না, সে দোকানে ফ্রাই করে করে তেল বারবার করে ওতে ভাজি করে করে দেখবেন যে তেলের তলায় কি অনেক ময়লা, হ্যাঁ ময়লা কালো হয়ে জমে রয়েছে। কালমহল, এটা হচ্ছে কালমহল, মহল। গরম উত্তপ্ত জাহান্নামে গরম করা এমন পানি দেওয়া হবে যেই পানি হচ্ছে এই ভাজি করা তেলের মতো, আল্লাহ পাক রব্বুল বুঝিয়েছেন, বা রক্ত পুজ মিশানো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেছেন যে হক আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহর পক্ষ থেকে কি এসেছে বলেন দেখি? আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে কি এসেছে? হ্যাঁ, কোরআনে কারীম এসেছে। আর কি এসেছে? হাদিস এসেছে, কোরআন এবং হাদিস। আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমের আরেকটা আয়াতে ইরশাদ করেছেন, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযালা, হক সত্য নিয়ে আনজালনাহু তাকে আমি নাযিল করেছি, মানে কোরআনুল কারীম নাযিল করেছি। ওয়াবিল হাক্কি নাযালা, আর সত্যের সাথে তা অবতীর্ণ হয়েছে। দুইবার করে আল্লাহ পাক এখানে হকের কথা, সত্যের কথা বলেছেন। তো কোরআনে কারীম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সত্য সহকারে নাযিল হয়েছে। কোরআনে কারীমে যা নাযিল হয়েছে তা সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে কোরআনকে বুঝতে হবে, কারণ কোরআনের ভাষা সংক্ষেপ। কোরআনে আল্লাহ পাক রব্বুল বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করবেন কোথা থেকে? কোরআন কোন আয়াতে পাবেন? যেসব ভাইরা তাফসীর পড়েন তারা, যারা পড়েন না তারা তো জানেনই না কিছু। কিন্তু যারা পড়েন কোথাও পেয়েছেন কি যে নামাজ শুরু করতে হবে এখান থেকে আর শেষ করতে হবে সালাম ফিরে? কোরআন কোন আয়াতে আছে? তাহলে বোঝা গেল যে কোরআনের কথা সংক্ষেপে, তার ব্যাখ্যা অন্য কিছু দিয়ে জানতে হবে। তার নাম কি? হাদিস বা সুন্নাত। যাকেই সুন্নাত বলে সেটা হচ্ছে হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবীরা যা করেছেন এবং তিনি চুপ থেকেছেন, অনুমোদন দিয়েছেন, এর নাম হচ্ছে সুন্নাহ বা হাদিস। একটা সুন্নাহ আছে, কারণ অনেকে বুঝতে ভুল করে যে কেমন কথা, আমরা জানি যে এটা সুন্নাত, এটা ফরজ, এটা ওয়াজিব, হ্যাঁ এটা মুস্তাহাব। এইটা আবার কোন সুন্নাত হলো যে নবীর হাদিসকে সুন্নাত বলছেন? হ্যাঁ, এই জন্য বুঝেন যে ওটা ফিকার ভাষার সুন্নাত। ফিকার ভাষায় ফরজ না করলে একবার চলবে না। সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা না গায়র মুআক্কাদা, ওগুলো ফিকার ভাষা। আর হাদিসের ভাষায় সুন্নাত মানে হচ্ছে যেটা কোরআনে কারীমে নাই কিন্তু নবীর আদর্শে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
অথবা করেছেন অথবা তার সামনে করা হয়েছে, এর নাম হচ্ছে সুন্নাত। হাদিসের ভাষায় রয়েছে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়েছি। কি বলেছেন? দুটি ছেড়েছেন, একটির কথা বলেননি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা সেই দুটো মজবুত করে ধরে থাকবে কখনো পথভ্রষ্ট হবে না। কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআনে কারীম, আর সুন্নতি মানে আমার সুন্নাত। আমার সুন্নাত মানে কি? সুন্নাত নামাজ, সুন্নাত রোজা, সোমবার বৃহস্পতিবারে, আর শাওয়াল মাসের রোজা। এই সুন্নাত মানে ঠিক আবার কিতাবের সুন্নাত না, ফরজ ওয়াজিব সুন্নাত ওই সুন্নাত না। এই সুন্নাত মানে হচ্ছে নবীর আদর্শ, যা কোরআনে কারীম নেই কিন্তু নবীর তরিকায় আছে, নবীর হাদিসে আছে। এই দুটো জিনিসকে ধরে থাকলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যা এসেছে তা কোরআন এবং হাদিস, এর একটি দলিল আর শোনাই আপনাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, আলা ইন্নী উতীতুল কুরআন ওয়া মিসলাহু মাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শুনে রাখো ভালো করে, আমাকে কোরআন দেওয়া হয়েছে, ওয়া মিসলাহু মাহু, এবং কোরআনের সাথে ওর মতো আরো কিছু দেওয়া হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে হাদিস, সেটা হচ্ছে সুন্নাহ। কোরআনে কারীমে নেই কিন্তু সহিহ বুখারীতে আছে, কোরআনে কারীমে নেই কিন্তু সহিহ মুসলিমে আছে, কোরআনে কারীমে নেই কিন্তু আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাতে আছে, কোরআনে কারীমে নেই কিন্তু অন্য কোন বাইহাকি, দারাকুতুনির হাদিসে আছে, মুওয়াত্তা মালিকে আছে, আর হাদিসের সনদ সহিহ। হাদিস বিশুদ্ধ সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। এটা হচ্ছে মিসলাহু মা, মানে কোরআনের মতোই জিনিস দিয়েছি। এটা যদি না মানো তাহলে কখনো কোরআনের প্রতিষ্ঠা করা যাবে না, কোরআন কায়েম করা যাবে না। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের ফরজ করা হয়েছে। কখন থেকে, কি তরিকাতে, কোন কোন জিনিস থেকে বেঁচে থাকতে হবে রোজার অবস্থায়, কি কি কাজ বা কি কি জিনিসে রোজা ভঙ্গ হয়, সব কথা কি কোরআনে কারীমে বিস্তারিত আছে। একটি কথার দিকে ইঙ্গিত আছে, পানাহার করো রাত্রে, তার মানে দিনের নয়। হ্যাঁ, সহবাস, ওহিলা লাকুম লাইলাতুস সিয়ামির রাফাস, রাত্রে তোমরা সহবাস করতে পারবে স্ত্রীর সাথে, তার মানে দিনে পারবে না। তো তিনটে জানার বাকি। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে কোরআনে কারীমের সাথে হক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কোরআন এবং হাদিসে নেই এমন কিছু, সেটাকে যদি কেউ দিন মনে করে, ধর্ম মনে করে, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে পালন করে, তাহলে সেটা হক নয়। তাহলে তার নাম কি হবে? বাতিল হবে। সেটা শিরকও হইতে পারে, সেটা বিদআতও হইতে পারে, শিরক নাও হইতে পারে, বিদআত হইতে পারে, হ্যাঁ, সেটা ইসলাম বিরোধী কাজ হইতে পারে, সেটা হক নয়। তাহলে হক জেনে নেন, হক হচ্ছে কোরআন এবং হাদিস, এবং কোরআন এবং হাদিসে যা কিছু আছে সেটা হচ্ছে হক। তাহলে হক পাওয়ার উৎস হচ্ছে আপনাকে নিতে হবে কোরআন থেকে বা হাদিস থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা বুঝতে পারলেন যে এই দুটো জিনিসকে মজবুত করে ধরে থাকো, তাহলে গোমরাহ পথভ্রষ্ট হবে না। হকের তলাশ করবেন, এটা হচ্ছে আসল বিষয়। কেমন করে তলাশ করবেন হককে, হকের সন্ধান কেমন করে পাবেন? এর জন্য প্রথম কথা, চেষ্টা করেছেন কোনোদিন, চিন্তা করেছেন কোনোদিন যে আমি হক কেমন করে পাবো? আমি অনেকবারই বলি, আর এর আগের আলোচনাতে হয়তো বলেছি হতে পারে, কারণ প্রায় বলতে থাকি যে যখন মানুষ এমন জায়গায় পড়ে যেখানে চিন্তা করতে বাধ্য, তখন অবশ্যই সে চিন্তা করে। যেমন সৌদি আরবে এসেছেন, এখানে আসার পরে বেশ কিছু জিনিস দেখছেন যে ধর্মের নামে ওগুলো দেশে হচ্ছে, এখানে হয়নি। তাহলে এখন চিন্তা করতে বাধ্য আপনি। চিন্তা ভালো করে করেন অথবা না করেন, কিন্তু আপনার চিন্তায় আপনার মন মগজ আঘাত করছে যে ব্যাপারটাই। আপনি হয়তো দিন ধর্মের ধার ধারেন না, আপনি হয়তো নামাজ রোজার ধার ধারেন না, আপনি জান্নাত জাহান্নাম বলে ফিকির চিন্তা করেন না, সেই জন্য আপনার বেশি মাথা ব্যথা না। আপনি জাহান্নামে গেলেই বা কি, আর মুসলিম হয়ে মরলেই বা কি, আর কাফের হয়ে মরলেই কি, বেদিন বেধর্মী হয়ে মরলেই কি। কিন্তু তারপরেও মাঝে মধ্যে বিবেক বলছে যে আরে বাবা, যা এরা করছে যে এই দেশেরটা ঠিক না ওই দেশেরটা ঠিক, এটা কিন্তু আপনার চিন্তায় আসছে। মাথা ঘামান না, ছেড়ে দিচ্ছেন, কারণ আপনার এই নিয়ে বেশি ব্যস্ততা নেই, আপনার কোনো চিন্তা নেই যে কোথায় যাচ্ছেন, জান্নাতের দিকে যাচ্ছেন না জাহান্নামের দিকে যাচ্ছেন। কিন্তু যেসব ভাই মুসলিম হয়ে বাঁচতে চায়, আর মুসলিম হয়ে মরতে চায়, আর মুসলিম হয়ে আল্লাহর দরবারে উঠতে চায়, মুসলিম হয়ে হাসরের মাঠে আসতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পরিচয় কিয়ামতের দিনে দিতে চায়, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার থেকে পানি পায়, আর জান্নাত হাসিল করে কামিয়াব হতে পারে, তার অবশ্যই মাথার ব্যথা হওয়া উচিত। আমাকে চিন্তা করতে হকটা পাবো কোথায়,
হক এটা না সেটা, এখানে হক না সেখানে হক। এখানে যদি দুজন দুটো কথা বলে তো কার কথাটা হক, তাহলে আপনাকে তলাশ করতে হবে। হকের তলাশ কেমন করে হবে, এর জন্য কয়েকটি কথা আপনাদের সামনে বলবো কোরআনে মুহাদ্দিসের আলোকে, আর সেগুলিকে মনে রাখবেন আর কাজে লাগাবার চেষ্টা করবেন। প্রথম কথা, আল্লাহকে ভয় করতে হবে। হকের তলাশের জন্য আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। প্রত্যেক মুসলিম বলে যে আমি আল্লাহকে ভয় করি, কিন্তু কতটা ভয় করেন সময় বোঝা যাবে। সময় বোঝা যাবে। নির্জনে কোন একটা যদি মহিলা পেয়ে যায় তখন তার ইমানের পরীক্ষা কতটা আল্লাহকে ভয় করে, তাই না? যদি একটা বড় ধরনের টোপ পেয়ে যায় যেখানে লটারি, আর লটারিতে 1 লাখ রিয়ালি একেবারে, তখন বোঝা যাবে যে হালাল হারাম বাছাই করি না করে না, তাই না? যদি কোথাও ভয় দেখানো হয় যে তুমি যদি এই দিন পালন নামাজ পড়ো তাহলে তোমার চাকরি শেষ, তখন বোঝা যাবে যে আসলে কি আপনি আল্লাহকে ভয় করেন না আপনি আপনার ম্যানেজারকে ভয় করেন, আপনার চাকরি চলে যাওয়াকে ভয় করেন। দুনিয়া আপনার ধান্দা না আখিরাত সুন্দর করা আপনার চিন্তা, তখন বোঝা যাবে। আর এমনিতে মুখে তো প্রায় লোকই বলছে আমরা আল্লাহকে ভয় করি, কে কতটা ভয় করেন কাজের সময় প্র্যাকটিক্যালি বোঝা যায়, তাই না? তো এই জন্য আল্লাহ পাক রব্বুল বলছেন যে আয়াতগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতি খুতবায় পাঠ করতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো যথাযথ ভয় করো। তাহলে এমন ভয় করতে হবে যেই ভয় আপনাকে সোজা চলতে বাধ্য করে, সোজা চলতে ভয় করে, বাধ্য করে। আপনার এমন ভয় হইতে হবে যে সোজা চলতে আপনি যেন বাধ্য হয়। সোজা চলা মানে তিনটি কথা এখানে বলি। সোজা চলা মানে হচ্ছে যে আপনি ইসলামিক জীবন যাপন করবেন, অন ইসলামিক জীবন নয়, এর নাম হচ্ছে সোজা চলা। বেনামাজির জীবন নাই, নামাজির জীবন। সততার জীবন, বেঈমানির জীবন নাই। আমানতের জীবন, খেয়ানতের জীবন নাই। নামাজি, ধার্মিক, আর মুসলিমের মতো ফরজ ওয়াজিব আদায় করেন, হারাম নাজায়েজ কাবিরা থেকে বেঁচে থাকেন, সাগিরা থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। এর নাম হচ্ছে কি আল্লাহকে ভয়ের একটা দিক, যে আল্লাহকে ভয় করেন তাই আপনি ফরজ ওয়াজিব আদায় করেছেন, এতে কোনো ঘাটতি করেন না। 4 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ পড়েন না, আল্লাহ 5 করেছেন, 5-এ 4.5 করেন না। রোজা 29-30, তাতে 28টাও করবেন আপনি, ঠিক না? হজ ফরজ হয়েছে, হজ না করে দেশে যাচ্ছি না, হজ করেই দেশে যাব। যাকাত ফরজ হয়েছে, 1000 রিয়াল 1000ই দেব, 5000 রিয়াল 5000ই দেব, 1 পয়সা কম, 1 রিয়ালও কম করবো না। তাহলে ইসলামিক জীবন যাপন করা গায়র ইসলামী বেদিনী জীবন যাপন নাই। এটা হচ্ছে আল্লাহকে ভয় করার একটা প্রমাণ লক্ষণ। আল্লাহকে ভয় করার আর একটি দিক হচ্ছে যে আপনি তৌহিদবাদী মুসলিম হবেন, আল্লাহর একত্ব প্রতিষ্ঠাকারী মুসলিম হবেন। আপনার আকীদায়, ইবাদতে, আমলে শিরকের গন্ধ পর্যন্ত যেন না থাকে, যে কোনো অবস্থায় শিরক মুক্ত। না আপনি দুর্গায় বিশ্বাসী, না দরগায় বিশ্বাসী, না মাজারে বিশ্বাসী, না পীর মুরিদিতে বিশ্বাসী, না আপনি তাবিজ তোমারে বিশ্বাসী, না বালাই বিশ্বাসী, না জিন আপনার ক্ষতি করতে পারে, না ফেরেশতা ক্ষতি করতে পারে, না কোনো পীর ওলি ক্ষতি করতে পারে। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর মালিক। এই যে ঈমান, এটা হচ্ছে তৌহিদি জীবন। ইসলামিক জীবন বললাম, তৌহিদি জীবন। আর 3 নম্বর হচ্ছে সুন্নতি জীবন। সুন্নতি জীবন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক আমি চলবো এবং খোঁজ করে চলবো যে কোনটা নবীর তরিকা। আমি বিদাতি জীবন যাপন করব না, ধর্মের নামে করব, আল্লাহকে পাওয়ার জন্য করব, নবীর শাফাত পাওয়ার জন্য করব, অথচ নবীর তরিকাই নাই। কার তরিকা? অমুক সাহেবের তরিকা, অমুক সাহেবের তরিকা, ওই ভারতের জনপুরীর তরিকা, তো অমুক তরিকা, তমক তরিকা। কেন? আরে মদিনার তরিকা নিতে অসুবিধাটা কি আপনার? সারা দুনিয়ার মানুষ মদিনার তরিকার উপর ইত্তেফাক করতে পারে, একমত হতে পারে, কিন্তু বলবেন এটা ভারতীয় তরিকা, এটা পাকিস্তানি তরিকা, এটা হচ্ছে অমুক তরিকা, কোনোদিন একমত হবে। কিন্তু যদি বলেন যে ভাই আসুন না তাআলাউ ইলা কালিমা,
এমন একটা কথার দিকে আসো, আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, সেই দাওয়াতের কথাই বলছি। আল্লাহ খ্রিস্টানদেরকে দাওয়াত দিয়ে বলছে, আহলাল কিতাব, ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে দাওয়াত দিয়ে বলেছেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবরা, তাআলাউ ইলা কালিমা, এমন একটা কথা মেনে নাও না, সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে তোমাদের মাঝে সমান বরাবর, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবেন না। আল্লাহ এক ও একক, আল্লাহ তিন নয়, আল্লাহ দুই নয়, এবং আল্লাহ ছাড়া কাউকে দাতা মনে করবেন, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবো না, আল্লাহ ছাড়া কাউকে ডাকবো না। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে, আল্লাহর জাতে সত্তায়, আল্লাহর সিফাতে গুণাবলীতে, আল্লাহ পাকের কাজে, বান্দার ইবাদতে, আমার ইবাদত বন্দেগীতে, আমার রুকুতে, সিজদাতে, দুআতে, কুরবানিতে, মান্নতে, কোনো কিছুতে ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, আর আমাদের একজন অপরজন কি আল্লাহকে বাদ দিয়ে রব, বিধানদাতা, আইনদাতা, তরিকাদাতা মেনে নেবে না, যে অমুক তরিকার এটা, অমুক সাহেব তরিকা দিয়েছেন, অমুক বাবার তরিকা, ওই সব নেব না। এই আয়াত স্পষ্ট প্রমাণ করে, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, তরিকা নেব একমাত্র আল্লাহ পাকের দেওয়া তরিকা। তো আপনাদেরকে যদি ডাকা হয়, শুধু আপনাদেরকে না, আরবদেরকেও যদি ডাকা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আমাদের মাবুদ নেই, আর সারা বিশ্বের সমস্ত মুসলিমদের একজন রাসূল আছেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর শাহাদাত দান করো। আরবরা দেবে না দেবে না? বলবে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ? যদি বাঙালি ভাইদেরকে বলা হয়, ভাই এই দুটো কথা বলতে হবে, বলবেন না? বলবেন না, কিন্তু মন্ত্রের মতো বললাম না, কাজে কর্মে, মুখে বলবো, অন্তর থেকে বলবো, আমলে, ইবাদতে, আখলাকে, সবকিছুতেই বলবো। ভারতীয়দেরকে যদি বলা হয়, পাকিস্তানিদেরকে যদি বলা হয়, সারা দুনিয়ার মানুষকে বলা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, আসো, আসবেন না? আসবেন না? প্রস্তুত। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আসেন, আসবেন না? আসবেন না? দ্বিমত আছে? না না না, আপনার এই তরিকা না, আমার আরেকটা তরিকা আছে, বলবেন কেউ? বলবেন না। এই দিকে আমরা ডাকছি। পক্ষান্তরে যদি কোন ভাই ডাকেন যে চলেন ভাই আমাদের দেশে একটা বড় তরিকা আছে, ওই সিলসিলায় আসেন, যদি কিছু বাংলাদেশি পেয়ে যান তো ইন্ডিয়ানদের পাবেন না, যদি কিছু ইন্ডিয়ানও পেয়ে যান তো পাকিস্তানি পাবেন না, যদি ওটাও পেয়ে যান যে উপমহাদেশে একই এলাকার ভৌগোলিক দিক থেকে ওগুলো পেয়ে গেলাম তো কোনো আরব পাবেন না। পাবেন যে আমাদের সিলসিলায় চলে আসেন, চিশতিয়া সাবেরিয়ায় চলে আসেন, আসেন দেওয়ানবাগিতে চলে আসেন, যাবে? যাবে না। ইশারা ইঙ্গিতের জন্য একটু নামগুলি বলছি, না হলে বুঝবেন না যে তরিকা মানে যেগুলো বাতিল তরিকা, ভুল তরিকা, নবীর তরিকা ছাড়া, আর ওগুলো বুঝার জন্য এরকম বহু তরিকা আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে বাকি যত তরিকা সেগুলি হক নয়, কারণ হক একটা, আল হাক্কু লা ইয়াতাআদ্দাদু, হক সত্য একাধিক হয় না, বুঝতে পেরেছেন? সত্য একাধিক হয় না। যদি বলা হয় যে আজকে শেখ মতিউর রহমান রোমাতে বক্তব্য করছেন তো অবশ্যই দাম্মামের প্রোগ্রামে নেই, ঠিক কিনা? যদি কেউ বলে যে না উনি দাম্মামেও আছেন, ওখানেও বক্তব্য একই সময় এখানেও, তাহলে কি বলবেন? মিথ্যা। হক দুটো হয় না, হক দুটো হয় না, হক একটা হয়, আল হাক্কু ওয়াহিদ। কোরআনে কারীমে এই মর্মে একটি আয়াত আছে, বলি, ফামাযা বাদাল হাক্কি ইল্লা দালাল ফাআন্না তুসরাফুন। আল্লাহ বলছে ফামাযা বাদাল হক, হকের পরে, সত্যের পরে আর কি হইতে পারে বলুন তো দেখি। আল্লাহ বলছেন ইল্লা দলাল, সত্যের পরে যেটা আছে সেটা হচ্ছে গুমরাহি, মিথ্যা। ফাআন্না তুসরাফুন, এই কথা বুঝিয়ে দেওয়ার পরে কোথায় ফিরে যাচ্ছ? আল্লাহ বলছেন কোথায় যাচ্ছ? খুঁজে পাও না হক? তাহলে হক একটা, ওই একটা হক খুঁজতে হবে। সমস্ত কিছুকে ওখানে গিয়ে চেক করতে হবে, কোরআন এবং হাদিসে চেক করতে হবে ওই হকটা, এটা হক না হক নয়, হক না বাতিল, হক না বাতিলে চেক করতে হবে। ফিরে আসি, প্রথম পয়েন্ট কি বলেছিলাম? হক তলাশ করার জন্য কি লাগবে? আল্লাহকে ভয় করা, তাকওয়া লাগবে, ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমে একটি আয়াত ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, হে মুমিনরা তোমরা যদি আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ তোমাদের জন্য ফুরকান তৈরি করে দেবেন। ফুরকান মানে কি বলতে পারেন কেউ? কোরআনের একটি নাম হচ্ছে আল ফুরকান। তাবারাকাল্লাযী নাযাল আল ফুরকান। আল কোরআনকে আল ফুরকান কেন বলা হয়?
ফারক মানে হচ্ছে পার্থক্য করা, পৃথক করা। ফারক মাফি ফারক বলছেন না, ফি ফারক মাফি ফারক, এটা আর ওইটা, ফি ফারক আর মাফি ফারক বলছে না, ব্যবসায়ী বুঝতে পারছেন, মানে পার্থক্য, তফাৎ। তো কি বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ফুরকান বলেছেন আল কোরআন কি, কারণ কোরআন হক এবং বাতিলের মাঝে, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে দিয়েছে। তাওহীদ যা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সব নিয়ে এসেছেন সেটা হচ্ছে সত্য, আর মক্কার মুশরিকরা 360 যে মূর্তির পূজা করছে এটা হচ্ছে বাতিল, মিথ্যা। কোরআন এটা স্পষ্ট করে, কোরআন নাযিল না হইলে কেউ জানতে পারতো না। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, আল্লাহ বলছেন হে নবী আমি যদি কোরআন নাযিল না করতাম তো তুমিও জানতে পারতে না যে কিতাবই বা কি আর ঈমানই বা কি। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা, তবে এই কোরআনকে আমি নূর হিসাবে, আলো হিসাবে পেশ করেছি, তোমার উপর নাযিল করেছি, এর দ্বারা যাকে ইচ্ছা আমি রাস্তা দেখিয়ে থাকি, তৌফিক দিয়ে থাকি। আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা মানে তিনটি কথা বললাম না, ইসলামী জীবন যাপন করব, বেদিনী জীবন যাপন করব না, তাওহীদ প্রতিষ্ঠাকারী হব, শিরকে আমি থাকবো না, আমি সুন্নতের অনুসারী হব, আমি নবীর তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকা নেব না। এই তিনটি কথার নাম হচ্ছে হক। এটাই হচ্ছে আজকের আলোচনার খোলাসা। মনে রাখবেন যে হক কি, মনে রাখবেন বেনামাজের জীবন, বেদিনীর জীবন হক নাই, বাতিল। শিরকি জীবন, যদিও নামাজ পড়ছেন আর শিরকও করছেন, নামাজ পড়ছেন মাজারে গিয়ে সেজদা করছেন, বাতিলের জীবন, মিথ্যার জীবন, সত্যের জীবন নয়, হকের জীবন নয়। হ্যাঁ, নামাজ রোজা করছেন আর শিরকও করেন না, কিন্তু নবীর তরিকা বাদ দিয়ে অন্য কোন তরিকা দিয়ে, শর্টকাট তরিকা, এই তরিকাতে আল্লাহকে পাবো, ওই জন্য ওই তরিকায় জিকির করছি, ওই তরিকাতে আমি এইসব ইবাদত বন্দেগী করছি। নবীর তরিকা যেহেতু বাদ দিলেন সেজন্য বাতিলে চলে গেলেন, হকে থাকলেন না আপনি। আল্লাহকে ভয় করলে তিনটি দিক ঠিক থাকতে হবে। ইন তাত্তাকুল্লাহ, যদি আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ পাক তোমাদের জন্য হক বাতিলের মাঝে পার্থক্য করার ক্ষমতা তৈরি করে দেবেন। আল্লাহকে ভয় করেন, আল্লাহ আপনাকে অসহায় ফেলে দেবেন না। মনে রাখবেন ভালো করে এই কথা, আল্লাহকে ভয় করেন যে আল্লাহ গো তোমাকে ভয় করি, তোমার জাহান্নামকে ভয় করি, তোমার আযাবকে ভয় করি, কবরের আযাবকে ভয় করি, যাতে করে আমি শিরকের কারণে, বিদআতের কারণে আর বেদিন হওয়ার কারণে তোমার আযাবে না ফেঁসে যাই, এই ভয় করি। হক এবং বাতিলের মাঝে পার্থক্য করার আল্লাহ তৌফিক দিয়ে দিবেন। কোনটা হক সেটা গ্রহণ করবেন আপনি, কোনটা বাতিল অবশ্যই ছুঁড়ে ফেলবেন আপনি। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, এই একটি জিনিস। দ্বিতীয় জিনিস বা দ্বিতীয় বিষয় যার মাধ্যমে হককে তলাশ করবেন সেটা হচ্ছে আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করা। খুব বেশি দোয়া করতে হবে। সূরা ফাতিহা গতানুগতিক পড়বেন না, দুয়ার মতো দোয়া পড়বেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখাও। সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, তাই পড়ছি না, ওটা তো আছেই, কিন্তু আমি এতে 5 ওয়াক্তে প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাকে সোজা পথ দেখাও। সোজা পথ কোনটা? আমার বাপদাদা যেটার উপর আছে সেটা সোজা পথ, না অন্যরা যেটার উপর আছে সেটা সোজা পথ? যেটা সোজা পথ সেটাই হচ্ছে হক, ওই পথটা দেখাও। এই দোয়াটি খালেস অন্তর থেকে করবেন। আপনার অন্তরে যদি খলুসিয়াত না থাকে তো কাজ হবে না। দোয়া করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিন্তা করতে পারেন, নবীও দোয়া করেছেন হেদায়েতের জন্য, নবীও দোয়া করছেন হক পাওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ মুসলিমের একটি হাদিস রয়েছে, আল্লাহুম্মা রাব্বা জিবরাইলা ওয়া মিকাইলা ওয়া ইসরাফিলা, হে আল্লাহ তুমি জিবরাইলের মালিক রব, মিকাইলের মালিক মিকাইলের রব, ইসরাফিলের রব, আসমান জমিনের রব। আনতা তাহকুম বাইনা ইবাদিকা ফিমা কানু ইখতালিফুন, আল্লাহ তুমি বান্দাদের মাঝে ফয়সালা করো, যখন তারা মতবিরোধ করে, যদি ঝগড়া বিবাদ করে, তুমি একমাত্র ফয়সালাকারী, চূড়ান্ত ফয়সালা আর কেউ করতে পারে না। ইহদিনি লিমাখতুলিফা ফীহি মিনাল হক বিইذনি, আল্লাহ তুমি হেদায়েত করো ওই ক্ষেত্রে যেই ক্ষেত্রে মানুষরা মতবিরোধ করেছে, দলাদলি করেছে। আজকে কত দল মুসলিম সমাজে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন একটি মাত্র দল ছিল, উম্মাতান ওয়াহিদা, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আর অন্য আয়াতে রয়েছে ইন্না হাযি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, একটি উম্মত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন যে ইহদিনি লিমাখতুলিফা ফীহি মিনাল হক বিইذনি, আল্লাহ তুমি হেদায়েত করো ওই ক্ষেত্রে যেই ক্ষেত্রে মানুষরা মতবিরোধ করেছে, দলাদলি করেছে। আজকে কত দল মুসলিম সমাজে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন একটি মাত্র দল ছিল, উম্মাতান ওয়াহিদা, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আর অন্য আয়াতে রয়েছে ইন্না হাযি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, একটি উম্মত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন যে ইহদিনি লিমাখতুলিফা ফীহি মিনাল হক বিইذনি,
এই যে হকের ক্ষেত্রে, সত্যকে পাওয়ার ক্ষেত্রে মানুষরা যে ইখতিলাফ করেছে, মতবিরোধ করেছে, দ্বন্দ্ব করেছে, সেই ক্ষেত্রে আমাকে সঠিক পথ দেখাও। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, সৃষ্টির সেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন সঠিক পথ পাওয়ার জন্য আর হক পাওয়ার জন্য। আর আমি যদি বলি যে আমি তো মদিনা ফারেক, আমার আবার হক পাওয়ার জন্য দোয়া করতে হবে, তাহলে বেকুফি নয়? আপনি যদি বলেন আমি দাওরা ফারেক আর আমাকে আবার হক শিখাতে এসেছেন, আমি কামেল পাস আর আমাকে হক শিখাতে এসেছেন, তো আপনার এটা অজ্ঞতা নয়? অবশ্যই, অবশ্যই। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কি বলতে পারেন আপনি? বাপের বিরুদ্ধে সংগ্রাম আর নিজেই মূর্তি ভাঙছেন। এখন আপনি চিন্তা করেন তো দেখি, যে আপনি যদি ওই রকম পরিস্থিতি থাকতেন, গোটা দেশের মধ্যে একজন আপনি, ইব্রাহিম একা এক উম্মত, কোরআনে আল্লাহ বলছেন। আর সে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙার পরও কি কল্পনা করা যায় যে তার দ্বারা বিভ্রান্তি হতে পারে, তিনি ভুল পথে যেতে পারেন? কল্পনা করা যায় না, ঠিক না? তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন ওয়াজুনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। সূরা ইব্রাহিম পড়ে দেখুন, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখিও, অবানিয়ে আমার ছেলে মেয়েদেরকে, সন্তান সন্ততিকে বাঁচিয়ে রাখিও, আর নাবুদাল আসনাম, এই গায়রুল্লাহর, আল্লাহ ছাড়া অন্যের পূজা থেকে, এই মূর্তি পূজা থেকে আমার বাপ যেই পথে রয়েছে, বাতিলে রয়েছে, দেশবাসী যাতে রয়েছে, এমনটা নয় আবার মূর্তি আজকে ভাঙলাম 10 বছর পরে আবার ওই দিকে ফিরে যায়, আমি মূর্তি ভাঙলাম আমার ছেলে মেয়েরা যেন বাতিলের দিকে ফিরে যায়, এমনটা যাতে না হয়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুই আল্লাহর খলিল অন্তরঙ্গ বন্ধু দোয়া করছেন। আপনাকে আমাকে কত দোয়া করতে হবে অন্তর থেকে? হতে পারে যে আমার মধ্যে কিছু ভুল আছে, হতে পারে আপনার মধ্যে কিছু ভুল আছে। যে তিনটি দিক বললাম, বেদিনী জীবনযাপন নয়, আর শিরকি জীবনযাপন নয়, আর বিদাতি জীবনযাপন নয়, এই তিনটা থেকে মুক্ত হইতে হবে। তিনটে বাতিল আর হক বললাম, তৌহিদ, সুন্নাত আর ইসলামী জীবনযাপন। এই হকের তলাশ করার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ মানফানি বিমা আল্লামতানি, আল্লাহ আমাকে যা শিখিয়েছো তাতে থেকে আমাকে লাভবান করো, উপকৃত করো। যা আমি জেনেছি সেটা আমার জন্য যেন উপকারী হয়, অপকারী নয়, ক্ষতি না হয়। আপনি যদি ভুল শিখেন আর ভুল ওজিফার বই পড়েন আর ভুল বিদাতি বই পড়েন আর যদি আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া না করেন, তো কোত্থেকে হেদায়েত পাবেন আপনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যে আল্লাহ যা আমি শিখছি তার থেকে আমাকে লাভবান করো দুনিয়া আখিরাতে। হক পেতে হলে তা আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। হক পেতে হলে 3 নম্বরে যা লাগবে সেটা হচ্ছে ইখলাস, আন্তরিকতা, নিষ্ঠা, একগ্রতা, মনের চাহিদা, অন্তরের চাহিদা লাগবে, এবং মনের কুপ্রবৃত্তি, মনের যে কামনা বাসনা, এর থেকে মুক্ত হতে হবে। আমার মনের কোনো চাহিদা নেই, আমার লাগাম আল্লাহর হাতে দিয়ে দিচ্ছি, আমার লাগাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে দিচ্ছি, আল্লাহ পাকের হাতে দিচ্ছি। আমাকে কোরআনে টেনে নিয়ে যাবে, কোরআন যেদিকে সেদিকে আমাকে টেনে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন ওইদিকে আমি। 60 বছর বয়সে আমার মতো লোকের যদি ভুল প্রমাণ হয়ে যায়, আমার ছাড়তে একটু মানহানি আর ইজ্জত চলে যাবে, কি বলবে লোকেরা, ওইসব পরোয়াই নেই। এর নাম হচ্ছে ইখলাস। আর আপনার আজকে 30 বছর বয়সে যদি আপনার স্পষ্ট হয়ে যায় যে আরে আমরা ভুল করছি না কিরে, তারপরে যদি আপনার শয়তান আবার এসে আপনাকে ওয়াসওয়াসা দেয় যে তুই যদি আজকে তোর এটা ছেড়ে দিস, তার মানে তোর বাপ মাকে ছেড়ে দেওয়া হচ্ছে, তোর বাপ মা এসব এর উপর চলে গেছে, মাজার এসব শিরক বিদআত তাবিজ তোমার এসবের উপর চলে গেছে, আর তুই এগুলো ছেড়ে দিবি, তাহলে তোর মা বাপকে তুই বেকুব মনে করিস নাকি? শয়তান কিন্তু বুঝাচ্ছে এটা। খবরদার, শয়তানকে সুযোগ দেবেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পায়ে পা রাখিও না। শয়তান যে কুপরামর্শ দিচ্ছে ওই খারাপ পরামর্শ নিয়েন না আপনি। কাফের মুশরিকদের কথা ছিল যে ওয়াজাদনা আলাইহা আবানা কাযালিকা ইয়াফআলুন, বাপ দাদা করেছে আমরা কেমনে ছাড়ি। কিন্তু একজন মুসলিম কখনো এই কথা বলবে না বাপ দাদা করেছে কেমনে ছাড়ি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কেমনে ছাড়ি কথা বলবে না। নবী করেছেন কি করে ছাড়তে পারি? অসম্ভব কথা, ঠিক না? খোলাফায়ে রাশিদিন করেছেন কি করে ছাড়তে পারি? এটা হচ্ছে একজন মুসলিমের কথা। আল্লাহর কাছে ইখলাসের সাথে চাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত মানুষের কর্ম আমল নির্ভর করে তার নিয়তের উপর। নিয়ত মানে হচ্ছে অন্তরের ইচ্ছা, অন্তরের ইখলাস, আন্তরিকতা, যে আল্লাহ গো আমি হক পথ চাই, আল্লাহ গো আমি সত্য পথ চাই, আল্লাহ গো আমি জান্নাতের রাস্তা চাই, আল্লাহ গো তোমার নবীর তরিকা চাই আমি।
ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর উপর আপনার আমল নির্ভর করছে। যদি সত্যিকার অর্থে আল্লাহর কাছে এটা চান তো অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন। আল্লাহ কলবের অবস্থা সবচেয়ে বেশি জানে। বরং দুনিয়ার মানুষ নিজের কলবের অবস্থা ছাড়া কিছুটা ওইটুকু জানে, নিজের কলবের অবস্থা। আপনি যতটা আপনার কলবের অবস্থা জানেন তার চাইতে আল্লাহ পাক অনেক বেশি জানেন, ঠিক কিনা? আর অন্যের পাশে লোকটা বসে আছে, ওর কলবে কি আছে, মনে কি আছে, ও শুধু প্রাইজের জন্য এসছে না দিন শিখার জন্য এসছে, ওর মনে সততা আছে না অসৎ নিয়ত নিয়ে এসছে, আপনি জানতে পারবেন? জানার কোনো উপায় নেই। তো আল্লাহ পাক অন্তর্যামী, আলিমুন বিজাতিস সুদূর। কোরআনে কারিমে আল্লাহ পাকের একটি আয়াত রয়েছে, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লা আসমাহুম। আল্লাহ যদি তাদের অন্তরে, কাফেরদের অন্তরে কোনো কল্যাণ জানতে পারতেন যে এই লোকগুলি শুনলে হিদায়াত হবে, তো আল্লাহ তাদের শুনাই দিতেন লা আসমাহুম। তাহলে বোঝা গেল যে আল্লাহ অন্তর দেখেন, যে এই লোকটাকে কোরআনের কথা শুনিয়ে দিলে, রাসূলের হাদিসের কথা শুনিয়ে দিলে মানবে না মানবে না, আল্লাহ ভালো জানেন। আল্লাহ যদি জানতেন তার অন্তরে কল্যাণের কথা, মঙ্গলের কথা, লা আসমাহুম, তাহলে তাদেরকে অবশ্যই শুনিয়ে দিতেন। কিন্তু এই কাফের, এই বিধর্মী, আল্লাহ বলছেন আল্লাহ যদি শুনিয়ে দেন এরা এমন অবাধ্য হয়েছে যে মানতে রাজি হবে না। যেমন এক শ্রেণীর লোকেরা আছে, প্রথম কথা শুনতে রাজি না, শুনবে না, আসবো না, ওদের যাবো না, ওদের আলোচনা, জালিয়াতে যাবো না, ইসলামিক সেন্টারে যাবো না, শায়েখদের আলোচনা শুনবোই না, এখানকার কথাই শুনবো না। আর যদি শুনেও নেই লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিজুন, মুখ ফিরিয়ে পালাবে। এটা কাফেরদের চরিত্র আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে কারীমে। কোরআনের কথা শুনতেই রাজি না, লা তাসমাউ লিহাযাল কোরআন, খবরদার কোরআন শুনেন মুহাম্মদের কাছ থেকে, ওয়ালগাউ ফি, চিৎকার করো, হইচই করো, যদি আওয়াজ চলে আসে হইচই করো যাতে শুনতে না পাও, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে জিততে পারবে। আর যদি শুনে নেই তো পালাতে শুরু করবে, এইরকম চরিত্র রাখবেন না। তো বলছিলাম যে ইখলাস, অন্তরের কথা, ইখলাস মানে অন্তরের খুলুসিয়াত, আন্তরিকতা। অন্তরের কথা আল্লাহ পাক ভালো করে জানেন। আপনার অন্তরে, আমার অন্তরে যদি খুলুসিয়াত থাকে, অন্তর থেকে আল্লাহর কাছে চান যে আল্লাহ আমি সঠিক পথ চাই, সঠিক পথ চাই, তাহলে আল্লাহ পাক অবশ্যই আপনাকে দেবেন সঠিক পথ ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভাতৃমণ্ডলী, হক তলাশ করার জন্য আর একটি বিষয় যেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার হক তলাশ করতে হবে ওইভাবে যেইভাবে সাহাবায়ে কেরামগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হক নিয়েছেন, সত্যকে নিয়েছেন। সাহাবায়ে কেরামগণ যেইভাবে ইসলাম শিখেছেন, যেইভাবে পালন করেছেন, ওইভাবে, ওই দৃষ্টিভঙ্গি নিয়ে ইসলাম বুঝতে হবে আর ওইভাবে আমল করতে হবে। তাহলে আজকালকার মুসলিমদের আমলগুলিকে এক একটা করে পেশ করেন নবীর আমলের উপর, তারপরে খোলাফায়ে রাশেদিন সাহাবায়ে কেরামের আমলের উপর পেশ করেন, তাহলে সেখানে হক স্পষ্ট হয়ে যাবে। তাহলে কোরআন এবং হাদিসকে বুঝবেন এবং আমল করবেন কিভাবে? যেভাবে সাহাবীরা করেছেন। এই কথাটাকে বেশি লম্বা করার সময় যেহেতু নেই, সেজন্য সংক্ষেপে বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায় 5 ওয়াক্ত নামাজ ছিল না? ছিল না? ছিল না? ছিল। 5 ওয়াক্ত নামাজের আযান ছিল না? ছিল না? ছিল। যদি এই মসজিদে আগামীকালকে থেকে সকাল 10টায় একটা আযান আর একটা জামাত হয়, তো কি বলবেন এটাকে? হ্যাঁ, এটা নবীর জামানায় ছিল। যদি আপনার জিজ্ঞেস করেন এটা নবীর জামানায় ছিল না? ছিল না? কি বলবেন? নাই, নবীর জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কদরের রাত ছিল না? ছিল না? লাইলাতুল কদর, শবে কদর ছিল না? ছিল না? ছিল। হ্যাঁ, তারা শবে কদর বুঝেছেন, লাইলাতুল কদর বুঝেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। সুতরাং আজকেও কিয়ামত পর্যন্ত লাইলাতুল কদর থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় শবে বারাত, লাইলাতুল বারা বলে কোন বারাতের রাত ছিল কি ছিল না? হ্যাঁ, ছিল না। যদি কেউ ছিল বলেন তো এক আয়াত তো নেই, হাদিস। কদরের রাত সম্পর্কে আয়াত পেশ করলাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ কোরআনে খবর করে লাইলাতুল কদর, লাইলাতুল কদর করছেন। লাইলা মানে হচ্ছে সব, মানে রাত, আর কদর মানে সম্মানিত রাত। তো যে আল্লাহ লাইলাতুল কদর বললেন, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় শবে বরাত থাকতো, তো লাইলাতুল বারাত বলতে অসুবিধাটা কি নবীর? একটা হাদিস দেখান আল্লাহর ওয়াস্তে,
একটা হাদিস লাইলাতুল বারাতের দেখিয়ে দেন আর তারপরে শবে বরাত করেন, কোনো আপত্তি নেই। কিন্তু দেখাতেও পারবেন না আর বলবেন আমি এটা ধরে থাকবো, তাহলে আপনি হক চান না, আপনি সত্যকে চান না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় শাবান মাসে বেশি বেশি রোজা রাখা ছিল না ছিল না? আস্তে করে বলছেন, মনে হচ্ছে জানা নাই সম্পর্কে। বেশি বেশি, ভালো করে শুনেন, আমি বলছি না যে 15 শাবানের রোজা, শুধু শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রেখেছেন না রাখেননি? সহিহ মুসলিমের হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়া কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের অল্প কটি দিন ছাড়া বাকি দিন সবগুলিতে রোজা রাখতেন। তাহলে বেশি বেশি রোজা রাখতেন না রাখতেন না? এক শাবান থেকে শুরু করে আজকে কত শাবান হইল? হ্যাঁ, কত শাবান? জি, চিন্তা করেন যে এক শাবান থেকে শুরু করে আপনি রাখেন না 20 শাবান 25 শাবান পর্যন্ত, ব্যাস হাদিসে নিষেধ আছে রমজান শুরু হওয়ার একদিন দুই দিন আগে রোজা রাখবেন না। 28, 29, 30 এগুলি তো রোজা রাখেন না, সন্দেহের দিন। তারপর রমজানের একদিন দুদিন আগে, লা তাকাদ্দামু রমাদানা বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইনি, রমজানের একদিন দুদিন আগে রোজা তোমরা রাখবে না, নিষেধ করেছেন। আর বাকি আপনি খুব বেশি করে রোজা রাখেন, আপনাকে তো উত্তম বিকল্প দিচ্ছি। আপনি 5টা 10টা 20টা রোজা রাখেন, সেটা রাখবেন না বলছি, ভালো জিনিসটা বলছি, হক বলছি, নবীর তরিকা বলছি। আর ওই 15 শাবানে একটি মাত্র রোজা রাখবেন, কেমন কথা হইল? আপনি তাহলে হক বাতিল আপনি চেক করার চেষ্টা করেন। এক তো লাইলাতুল বারাত, শবে বরাত কোরআন হাদিসে কোথাও নেই। তারপর রোজা রাখার জন্য ভালো আপনাদেরকে 5 দিন 7 দিন 10 দিন দিচ্ছি, তা না রেখে, আর যদি নাই পারেন যে না আমি বেশি পারবো না, 3টাই রাখবো, 1টাই রাখবো, তুই একটা প্রথম টিকে রাখেন, ওই 15ই কেন? যেটাতে এমন লোকেরা করছে যাদের কাছে দলিল প্রমাণ কিছু নেই, বুঝতে পেরেছেন? জাল কথার ওপর ভিত্তি করে কেন রাখবেন? সুতরাং আপনি যদি একটা পারেন, সোমবারে নবী রেখেছেন রাখেন, বৃহস্পতিবারে রাখেন, হ্যাঁ, এইভাবে রোজা রাখেন। যাই হোক, উদাহরণ দিলাম কিসের? যে আপনি হক কেমন করে চিনবেন। হক চেনার জন্য একটি উপায় যে আপনার আমল সাহাবায়ে কেরামদের আমলের মতো হবে, আমলের মতো হবে। সাহাবায়ে কেরামদের জামানায় যেমন আমল ছিল তেমন আমল হইতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের একটি আয়াতে ইরশাদ করে সূরা বাকারাতে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যদি ওই রকমই ঈমান আনো যেমন তারা ঈমান এনেছে, মানে সাহাবীদের ঈমানের মতো। তাহলে সাহাবীদের ঈমান আদর্শ, কিন্তু খোলাফায়ে রাশিদিনের ঈমান আদর্শ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন দ্বন্দ্ব দেখবে, ইখতিলাফ দেখবে, নানা মত দেখবে, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, তখন আমার সুন্নতকে মজবুত করে ধরবে আর আমার খোলাফায়ে রাশিদিনের আদর্শকে মজবুত করে ধরবে। ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নেই, খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী শবে বরাত করেছেন। আর একটা হচ্ছে শবে মেরাজ, শবে মেরাজ করেছেন। তাই লাইলাতুল মেরাজ আর লাইলাতুল মেরাজে ইবাদত বন্দেগী কোন একটা হাদিসে থাকতো অথবা আয়াতে থাকতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হলো, মেরাজে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, দৈনিক 5 ওয়াক্ত। সেই 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক হয় না, আর বছরে ওই 27 রজবের কাল্পনিক লাইলাতুল মেরাজ, শবে মেরাজ ধরে আপনি নফল পড়বেন, এটা আপনার পক্ষ থেকে এটা খেয়াল খুশি, কুপ্রবৃত্তির অনুসরণ, এটা হকের অনুসরণ করা হলো না। হক বা সত্যকে পাওয়ার জন্য এই মনের কামনা বাসনা অনুসরণ থেকে মুক্ত হইতে হবে। আমার মনের কোনো কামনা বাসনা নেই, আমার মনের কামনা বাসনা হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা নবীর তরিকায়। দুটি শর্ত মনে রাখবেন, এক আল্লাহর ইবাদত করা, আর কার তরিকায়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এইভাবে আপনি ইবাদত বন্দেগী করবেন, তাহলে আপনি হককে পেয়ে যাবেন। প্রত্যেকটি জিনিসে আপনি চেক করবেন, যেটা যে করছি কোরআনে কারীমে আছে তো কোন আয়াতে আছে, আর যদি না থাকে তো হাদিসে আছে তো কোন হাদিসে আছে। হাদিসের ক্ষেত্রে মনে রাখবেন কোরআনে কারীম সামনে আছে আপনাদের, হাদিসের সংখ্যা যেহেতু অনেক বেশি, সুতরাং হাদিসের ক্ষেত্রে সহিহ না জয়ীফ, এটা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত কথাটি নবী থেকে কি না এটা আপনাকে জানতে হবে। যারা এগুলি চেক করে না, হাদিস বলে দিলে হইল, হাদিস শরীফ আছে, কোন কিতাবে আছে কোন হাদিস নাই, না পাতা নম্বর না খণ্ড নম্বর, কোন কিতাবে, তারপরে এই হাদিসের সনদে যে বর্ণনাকারীরা আছে তাদের অবস্থা কি, এগুলি বুঝার চেষ্টা এক শ্রেণীর আলেমরাই করলেন, তো সাধারণ মানুষ আর কি করবে। যার ফলে হাদিসের নামে অনেকেই জাল ছড়িয়ে দিয়ে, হক ছেড়ে দিয়ে বাতিলের দিকে চলে গেছে। সম্মানিত ভাতৃমণ্ডলীরা,
হককে পাওয়ার জন্য, সত্যকে পাওয়ার জন্য একটি কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে মেহনত লাগবে, পরিশ্রম লাগবে। সেটা হচ্ছে ইলম হাসিল করার চেষ্টা করতে হবে। আপনি অন্যের জিভায় চাখলে হবে না। অন্যের জিভায় আপনি লবণ টেস্ট করবেন, অন্যের জিভায় আপনি মিষ্টি টেস্ট করবেন, চিনি মিষ্টি হয়েছে কি হয়নি, এটা চলবে না দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে। যে হুজুররা তো বলছে, আমাদের মসজিদের ইমাম সাহেব তো বলছে, হাফিজ সাহেব তো বলছে, হ্যাঁ আমাদের এত বড় মসজিদ, আমাদের জামে মসজিদ, আর ওখানকার অমুক মৌলানা সাহেব হুজুর ওই অমুক জায়গা থেকে উনি পড়ে আসছেন, উনি তো বলছেন। এই অপরের জিহ্বা দিয়ে স্বাদ চাকলে হবে না, মেহনত করা লাগবে। আল্লাহ পাক মেহনত করতে বলেছেন। আল্লাহ পাকের ইরশাদ করেছে একটি আয়াতে, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ তাই পায় যার জন্য মেহনতি হয়। চেষ্টা করি, আপনি লেবার থেকে ফোরম্যান, সুপারভাইজার, অনেকে অনেক কিছু হয়ে গেছে। আমার এক ছাত্র আছে, প্রথম ক্লিনার টি বয় ছিল অফিসের, আর মাত্র 600 টাকা বেতন। এরকম অনেক ছাত্রই আছে, কিন্তু বিশেষ করে একজনের কথা বলছি। মাঝে মধ্যে সে বলতে থাকে যে শেখ আমি ছিলাম ক্লিনার আর টি বয়, চা দিতাম সবকে, আর 600-700 টাকা আমার বেতন ছিল। এখন 4000 রেল বেতন। তার কম্পিউটার নিয়ে বসে আছে, ইন্টারনেট বসে আছে, কাগজপত্রে একটু কাজ দাস। মাত্র যদি 10 বছরের মধ্যে এই উন্নতি করে দুনিয়ার ক্ষেত্রে এতটা উন্নতি করতে পারে, তো দিনের ক্ষেত্রে আপনার দায়িত্ব নেই যে মেহনত করতে হবে? মেহনত অবশ্যই করতে হবে। যেই ব্যক্তি মেহনত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মেহনত নষ্ট করবে না। আজকে পশ্চিমা লোকেরা দুনিয়ার ক্ষেত্রে এগিয়ে গেছে কেন? তারা দুনিয়ার ক্ষেত্রে মেহনত করেছে, আল্লাহ তাদের মেহনতকে নষ্ট করেনি। আখিরাতের ক্ষেত্রে তারা গুমরাহ পথভ্রষ্ট, আল্লাহর দিন কোরআনে কারীম কবুল করেনি, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেনি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দেয়নি, মুহাম্মদ রাসূলুল্লাহ শাহাদাত দেয়নি। শুধু দিনের ক্ষেত্রে তারা সর্বনাশ হয়েছে, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে তারা সায়েন্স টেকনোলজিতে মেহনত করেছে, আল্লাহ তাদেরকে দিয়েছে। মান কানা ইউরিদুল আজিলাত আজ্জালনা লাহু ফিহা মা নাশা, আল্লাহ বলছেন যেই ব্যক্তি নগদ নগদ চাইবে আমি নগদ নগদ দেব। নগদ নগদ তারা দুনিয়ার মেহনত করেছে, পেয়ে গেছে সায়েন্স টেকনোলজি তাদের হাতে। আপনি একজন মুসলিম দুনিয়ার ক্ষেত্রেও তেমন মেহনত করবেন না, আর দিনের ক্ষেত্রে তো মোটেই মেহনত করবেন না, তাহলে আল্লাহ কি এমনি দেবেন? বসিয়ে বসিয়ে চাল ফেড়ে দিয়ে দেবেন খেতে নাকি? হ্যাঁ, কখনো দেবেন না। মেহনত করে বিদেশে এসেছেন দুটো রুজি হাসিল করার জন্য, তেমনি দিন সঠিক উৎস থেকে নেওয়ার জন্য মেহনত করতে হবে। আল্লাহ পাক বলেছেন ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়া। এখানে আল্লাহ কোশিশ আর মেহনতের কথা বলেছেন। ওমান আরাদাল আখিরাত, যে আখিরাত সুন্দর করতে চায়, জান্নাত সাজাতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, রাসূলের শাফাআত পেতে চাই, হাউজে কাউসারের পানি পেতে চাই, ওয়াসাআ লাহা। আল্লাহ এই কথা বলেন যে মনের চাহিদা থাকলে হবে। আরে মনের আবেগ সবারই আছে। মুসলিম যে কেউ মনের আবেগ আল্লাহ করি, হ্যাঁ আল্লাহ জান্নাত দিবে, আল্লাহ গফুরুর রহিম, চলবে। আল্লাহ বলছেন ওয়াসাআ লাহা সায়াহা, এর জন্য যথাযথ মেহনত করলো। আল্লাহ বলছেন সালাহা বলে ছেড়ে দেননি, যেমন হাক্কা তুকাতেই ভয় করার মতো ভয় করো, তেমন এখানে আল্লাহ বলছেন সালাহা সায়াহা, মেহনতের মতো মেহনত করতে হবে। কোরআনে কারীমের কয় পারা তাফসীর পড়েছেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কয়টা পড়েছেন আপনি বাংলা অনুবাদ সহ? অথচ বাংলায় অনুবাদ হয়ে আছে। সহিহ কিতাব না ভুল কিতাব, অথেন্টিক কিতাব, মানে এগুলি আসলে কোরআন হাদিস ভিত্তিক লেখা হয়েছে না সব ভূতি ভরা কিতাব? ইসলামের নামে হাদিস শরীফ আছে, হাদিস শরীফ আছে, বর্ণিত আছে, খবরই না যে কোন হাদিস আছে। কোন কিতাব আপনি পড়ছেন? আপনাকে আল্লাহ বিবেক দেয়নি? অবশ্যই আপনাকে আল্লাহ পাক বিবেক দিয়েছেন। দুনিয়ার ক্ষেত্রে যদি বই নেন, আজকাল ছাত্রবন্ধু বই বুঝেন? ছাত্রবন্ধু বুঝেন না? বুঝেন না? স্কুলে যারা পড়ে তাদেরকে বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে মানে সহজে প্রস্তুতি নেওয়ার জন্য এমন সাজেশন বই, যেটা সাজেশন বই, আমরা ওই ছোটকালে যখন পড়েছি ওই ছাত্রবন্ধু বলে জানতাম, মানে সাজেশন বই, যাতে সহজে ওই সাবজেক্টগুলো সহজ করা আছে আর একসাথে সবগুলি আছে। পরীক্ষার সময় ওই বইটা পড়লে আপনি মোটামুটি পাস করে ভালো রেজাল্ট করতে পারবেন। হ্যাঁ, সাজেশন বুক। যদি 2 জন 3 জন 4 জন 5 জন রাইটারের লেখা থাকে, তা আপনি কি মাস্টার সাহেবকে জিজ্ঞাসা করবেন না যে অনেকগুলি সাজেশন বুক আছে, কোনটা আমি নেব? বলবেন না মাস্টার মশাই? বলবেন না? জিজ্ঞাসা করবেন না? অবশ্যই। এমনকি লাইব্রেরিতে গিয়ে ওদেরকে জিজ্ঞেস করবেন, আবার মাস্টারকে জিজ্ঞেস করবেন, এক মাস্টারকে না হলে আর একজনকে জিজ্ঞেস করবেন, স্যার বলেন তো দেখি কোনটা নেব। হ্যাঁ,
তাহলে ইসলামিক কিতাবের ক্ষেত্রে সহিহ বুখারীর কোনটা তরজমা নেব বলুন তো দেখি? 4-5টা তরজমা আছে বাংলায়, কোনটা নেব জিজ্ঞেস করবেন না? আমি তাহলে দোয়া জিকির আজকারের কোনটা বই নিব, হ্যাঁ, কোন ধরনের জিকির আজকার করব আপনি জানবেন না? ভালো আলেমের কাছে অথবা ভালো কিতাব কোনটা এটা জানার চেষ্টা করবেন না? অবশ্যই জানতে হবে আপনাকে। দুনিয়ার ক্ষেত্রে জানতে পারছেন, আর দিনের ক্ষেত্রে জানতে পারবেন না। স্কুলে ভর্তি করার ক্ষেত্রে জানতে পারছেন যারা শিক্ষিত মানুষ, আর ঢাকায় থাকেন, ঢাকায় কোনটা সবচেয়ে ভালো স্কুল, কত পয়সা লাগে এবং কেমন পড়াশোনায়, ভালো খবর আছে। খবর নাই? খবর আছে। এই যে এখান থেকে দেশে যাবেন, কোন ফ্লাইটের সার্ভিস ভালো, হ্যাঁ, আর কোন ফ্লাইটে মাল সামান বেশি যায়, সব খবর আছে। বিমানে যাও ভাই, ওতে একটু মাল বেশি নিয়ে যাওয়া যায়, জানেন না খবর? আমি প্রচার করতে আসিনি এক কথায়, কিন্তু অনেক ভাইরা বলে অমুকটাই যাবো, ওতে সার্ভিসটা ভালো, ডাইরেক্ট 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। এগুলো খবর রাখেন না? দুনিয়ার খবর রাখছেন। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার অনেক খবর রাখছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কোন কিতাবে পাবো, কিভাবে পাবো, কোন জায়গায় গেলে পাবো, এখানে সৌদি আরবে কোনখানে শিখার সুযোগ সুবিধা আছে, জানার চেষ্টা করবেন না? অবশ্যই চেষ্টা করতে হবে। সালাহা সায়াহা, মেহনতের মতো মেহনত যদি করে, ফাউলাইকা কানা সায়ুহুম মাশকুরা, তাহলে তাদের মেহনতের আল্লাহ পাক মান মর্যাদা দেবেন, মূল্যায়ন করবেন, হ্যাঁ, কদর করবেন। মাশকুরা, আল্লাহ পাক তাদের শুকরিয়া আদায় করবেন, ধন্যবাদ তোমরা মেহনত করেছো, তোমরা মেহনত করেছো বান্দা, তোমাদের মেহনতের কদর করি। আল্লাহ যদি কাফেরের মেহনতের কদর করে, দুনিয়ায় মেহনত করেছে, উন্নতি করে যাচ্ছে তারা, হ্যাঁ, এরোপ্লেন তৈরি করছে, আর কত কি তৈরি করছে, হ্যাঁ, আর আপনি আমি দিনের মেহনত করব, আল্লাহ দেবেন না? অবশ্যই দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মেহনতকে নষ্ট করেন না। ইন্না লা নুদিয়ু আজরা মান আহসানা আমালা, যে ভালো কাজ করে, ভালো কর্ম করে, তার আমলকে, তার কর্মকে আমি বিফল করি না, ব্যর্থ করি না, আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সত্যকে সন্ধান করার, তলাশ করার আমাদের সকলকে তৌফিক দান করেন। সত্য কোথায় আছে তা উদ্ঘাটন করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আর বাতিল থেকে আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআনের কাছে ফিরে আসার, রাসূলের হাদিসের কাছে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়াতে যেন সুখী রাখেন, আর আখিরাতে যেন সুখী করেন, আর মওতের সময় কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দেওয়ার তৌফিক দান করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাত দেওয়ার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। যেসব ভাইরা এখানে হাজির হয়েছেন তাদের বালা মুসিবত, বিপদ আপদ যেন দূর করে দেন। কোনো ভাই অসুস্থ থাকলে আল্লাহ পাক যেন সুস্থতা দান করেন, কোনো ভাই পেরেশানিতে থাকলে, দুনিয়ার পেরেশানি থেকে আল্লাহ পাক মুক্ত করেন। কোনো ভাই যদি আধা নামাজি, বেনামাজি থাকেন, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করেন। যেসব ভাইরা নামাজ পড়েন কিন্তু গাফিলতি করেন, ওয়াক্ত পার করেন, আল্লাহ পাক তাদেরকে সুন্দর করে নামাজ কায়েম করার তৌফিক দান করেন। যেসব ভাইরা বিভিন্ন গুনাহে ডুবে আছেন, আল্লাহ পাক গুনাহ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহকে ভয় করেন, আমাদেরকে যেন অন্তর দান করেন, ইখলাস অন্তরে পয়দা করার তৌফিক যেন দান করেন। আমাদেরকে দ্বীনের ইলম শিখে সুসজ্জিত হওয়ার যেন তৌফিক দান করেন। আর এই দ্বীনের ইলম সৌদি আরব থেকে, তৌহিদের দেশ থেকে, আল্লাহ পাকের একত্ব যেখানে আছে, আল্লাহ ছাড়া অন্য কাউকে এখানে সেজদা হয় না, আল্লাহ ছাড়া এখানে অন্য কারোর কাছে ইয়া ফালা মাদাদ অমুক তমুক করা হয় না। এই দেশ থেকে সঠিক ইলম, ভালো ইলম নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। এখান থেকে আল্লাহ পাক হজ উমরা নিয়ে যাওয়ার তৌফিক যেন বেশি বেশি দান করেন। এখান থেকে আল্লাহ পাক রব্বুল হালাল রিজিক নিয়ে যাওয়ার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন দুনিয়া এবং আখিরাত দুটোই যেন সুন্দর করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।